বাড়ির প্রকাশ্য স্থানে সমন লটকিয়ে দিবে, 1 কপি লটকিয়ে দিবে। আর কত বললাম, 71। 72 হচ্ছে প্রজাতন্ত্রের সক্রিয় সদস্যের উপর সমন জারির পদ্ধতি। আর 73 হচ্ছে স্থানীয় সীমানার বাইরে সমন জারি। 74 হচ্ছে সমন জারির প্রমাণ। 75 গ্রেপ্তারি পরোয়ানা। 76 জামিনযোগ্য পরোয়ানা। 77 হচ্ছে পরোয়ানা কে কে জারি করবে। 78 হচ্ছে জমির মালিক, কৃষক, ম্যানেজার ইত্যাদির উপর পরোয়ানা জারি মানে জারি করবে এরা। সমনের বাকিগুলো বলেন। 93-এর কয়ে আপনি বিদেশে। 93 এর 93 এর কয়ে হচ্ছে বাংলাদেশের বাহিরে সমন জারি। মানে বাংলাদেশের বাইরে সমন মানে জারি। আমরা হচ্ছে বাংলাদেশের বাহির থেকে যদি সমন আসে সেক্ষেত্রে জারির পদ্ধতি নাকি। 93-এর গ, এটা 93-এর গ। তাহলে 93-এর ক হলো বাংলাদেশের বাইরে সমন প্রেরণ। আর যদি আসে সেটা সমন তাহলে। জারি। 93 এর গ। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। 93 এর গ। হ্যাঁ। আর 93 এর ক হচ্ছে বাংলাদেশ থেকে সমন জারি বাইরে, হুম, হুম, হুম। দেশের বাইরে। আচ্ছা, ঠিক আছে, কত সুন্দর করে পড়া বলছে দেখছেন ছেলেরা, আপনারা সাহস পান না, লজ্জা না? বলেন, দেখবো আপনারা কারা ভালো পারেন। মেয়েদের কিন্তু গড় বেশি, আপনি এমসিকিউ এর রেজাল্টটা দেখেন, ছেলেদের তুলনায় মেয়েদের রেজাল্ট বেশি ভালো হয়েছে। তাহলে দেখেন কি লজ্জার ব্যাপার। বলেন, কম্পিটিশন থাকতে হবে যে আমার চেয়ে ভালো যেন কেউ করতে না পারে। এই যে আপনারা এতগুলো মানুষ, এতগুলো মানুষ, আমি সবাইকে মনে রাখতে পারবো, সবাইকে চিনতে পারবো, সবার সাথে ওইভাবে যোগাযোগ হবে? স্যারের চোখে ভালো হতে হলে যে ছাত্রটা পড়া ভালো পারে, স্যার তাকেই বেশি ভালোবাসে। স্যারের দোষ দিবেন বলেন? স্যারের কি দোষ? এই যুগে যুগে যত শিক্ষক পার করে আসছেন, কাকে বেশি ভালোবাসছে? যে ক্লাসে সবচেয়ে ভালো তাকে বেশি ভালোবাসে না? স্যার কিন্তু সবাইকেই ভালোবাসে। কিন্তু আমরা কি মনে করি? আমি যখন পড়ছি, আমার মনে হয়েছে যে স্যার আমার ক্লাসের সবচেয়ে ভালো ছেলেটাকে, যেটা ছাত্র ভালো, তাকে বেশি ভালোবাসে। আলাদা একটা নজর তার প্রতি। তাহলে স্যারের নজরে তো সবাই আমরা আসতে চাই। সবাই আসতে চাইলে সবাইকে পড়তে হবে, পড়ালেখা ভালো করতে হবে। আমি তো সবাইকে ভালোবাসতে চাই, সবাই ভালো করেন, সবার উপর নজর থাকবে আমার। আচ্ছা, দেখি আব্দুর রহমান স্যার কোথায়? আব্দুর রহমান স্যার ক্লাস থেকে বেরোইছেন? আলহামদুলিল্লাহ। আচ্ছা, আব্দুর রহমান স্যার আছে নাকি? নাই? নাই কেন? যারা যারা 20-এর নিচে পাইছেন, 17 পাইছে কে? ইদ্রিস ভাইয়া নাই, ইদ্রিস ভাইয়া নাই। 13 পাইছেন কে? পাভেল মাহমুদ, পাভেল ভাইয়া ক্লাসে আছেন? সামনে আসেন। কেন আপনি 13 পাইলেন কেন? আপনি কি পরে ক্লাসে জয়েন করছেন? স্যারের সাথে কথা বলবেন না? আপনারা তো দুষ্ট। স্যার জিজ্ঞেস করে আপনারা কথা বলেন না, এটা কোন কথা? লজ্জার কি আছে? লজ্জা পাবো আমি, মেয়ে মানুষ। এই পাগল স্যার ভাইয়া আমি কথা তো বলেন। গাড়িতে স্যার। স্যার কোথায়? আমি তো গাড়িতে? গাড়িতে স্যার। জি স্যার। রেজাল্ট খারাপ হয়েছে, 13 পাইছেন। আগামী ক্লাসে আপনি সমন কাকে বলে, ওয়ারেন্ট কাকে বলে, আপনি ক্লাসে সর্বপ্রথম ঢুকে আপনাকে খুঁজবো। আপনি সমন কাকে বলে পড়বেন, ওয়ারেন্ট কাকে বলে পড়বেন। এরপরে সমন জারির পদ্ধতি কি আলোচনা করুন। এই প্রশ্নটার উত্তর একদম ভিডিওতে এসে আপনি যেন উত্তরটা বলেন, রেকর্ডিং থাকবে ক্লাসে শুরুতেই। আপনার পড়া দিয়ে ক্লাস শুরু আমি হবে। তো ভিডিও এইভাবে তৈরি করে ক্লাসে তো আসবেন, ক্লাসে তাই তো বলে বসি আবার নাই। ভয়ে ক্লাস থেকে পালাইন না, বুঝতে পারছেন? আপনার জন্য এটা পড়া থাকলো। আগামী ক্লাসের প্রেজেন্টেশন আপনি করবেন। স্যার আগের ক্লাস সমন কাকে বলে, সমন জারির পদ্ধতি। কোনো আপত্তি আছে? ঠিক আছে স্যার। আমি তো পড়া আদায় করেই না স্যার। ছাড়বো ইনশাল্লাহ। আচ্ছা, আর কে কে 22 পাইছেন কে? নীলুফার ইয়াসমিন স্যার ক্লাসে আছেন আপনি? নীলুফা স্যার, আপনাদের অনেকের নাম নাই বুঝছেন, শুধু আইডি দেওয়া বা ইয়ে, আমি তো বুঝতেও পারি না। যারা যারা 20-এর নিচে পাইছেন তাদের প্রত্যেকের পড়া থাকলো এটা। তারা ক্লাসে, বাকিদের, তারা যদি ভালো না পারে তখন বাকিদের সুযোগ যাবে। এখন বোঝেন তাহলে কিভাবে পড়বেন আগামী ক্লাসে। আমার আজকেই ফার্স্ট ক্লাস কি বুঝি না আমি, হয়েছে পড়া আপনার? আচ্ছা, সমস্যা নাই, হয়ে থাকলে ভালো। এমন করে নিজেকে তৈরি করেন যেন আগামী ক্লাসে আমি আমি যেভাবে পড়াচ্ছি এভাবে আপনি ক্লাসে পড়াবেন। এভাবে রেডি হয়ে আসবেন সবাই, সবার জন্য পড়া, ঠিক আছে? যারা খারাপ করছেন তাদেরকে আগে ধরবো পড়া। আচ্ছা, এমসিকিউ উত্তর দেন দেখি। এমসিকিউ প্রশ্নের একটু উত্তর দেওয়ার চেষ্টা করেন।
যে ব্যক্তির উপরে সমন জারি করা হবে সেই ব্যক্তিকে পাওয়া না গেলে কত ধারা? 70, 70 ধারা। লটকিয়ে সমন জারি কত ধারা? 71, 71 ধারা। গ্রেপ্তারকৃত ব্যক্তির দেহ তল্লাশির বিধান কত ধারা? 51, 51। গ্রেপ্তারকৃত ব্যক্তি যদি অন্য থানা এলাকায় হয়ে থাকে, গ্রেপ্তারকৃত ব্যক্তি যদি অন্য থানা এলাকার হয়ে থাকেন সেখানকার জিডিতে নোট দিতে হবে কত ধারা? 46-এর খ। 46-এর খ। তানিয়া, তোমাকে অসংখ্য ধন্যবাদ, সুন্দর। গ্রেপ্তারকৃত ব্যক্তির শরীরের চিকিৎসার ব্যবস্থা, অসুস্থ হলে চিকিৎসার ব্যবস্থা কত ধারা? 46-এর 46-এর ও। 46-এর ও, হ্যাঁ, জি লিখতে পারেন, সমস্যা নাই। একটি বৈধ বৈধ ওয়ারেন্টের উপাদান কয়টি? কয়টি উপাদান? একটি বৈধ ওয়ারেন্টে, একটি বৈধ, আচ্ছা দুঃখিত, এটা না। প্রশ্ন হলো একটি জামিনযোগ্য গ্রেপ্তারি পরোয়ানায় কয়টি বিষয় উল্লেখ থাকবে? জামিনযোগ্য গ্রেপ্তারি পরোয়ানায় 3টি বিষয় উল্লেখ থাকবে। রাজীব ভাইয়া, ধন্যবাদ আপনাকে। রাকিব ভাইয়া, দুঃখিত, রাকিব ভাইয়া। আচ্ছা, সরকারি কর্মচারীর উপরে সমন জারি 72, 72। কিশোরের বিচারের ব্যবস্থা, কিশোরের বিচারের ব্যবস্থা 29-এর খ। 29-এর খ। ফৌজদারি কার্যবিধি কত তারিখে প্রণয়ন হয়? কত তারিখে প্রণয়ন হয়? 1 জুলাই 1898 না 22 22 মার্চ 1898। 22 মার্চ 1898। কার্যকর হবে কত তারিখে? 1 জুলাই 1898। কার্যকরী তফসিল কয়টি? 4টি। 4টি। তফসিল কয়টি? সর্বমোট তফসিল কয়টি? 5টি। অপরাধের সংজ্ঞা কত ধারা? অপরাধের সংজ্ঞা 40। পেনাল কোড পড়াইছি আপনাদেরকে। 4-এর 1-এর মূর্ধন্য, 4-এর 1-এর মূর্ধন্য। তদন্ত কত ধারা? তদন্ত 4-এর 1 অন্যান্য আইনের অধীনে বিচারগুলো সব ফৌজদারি কার্যবিধিতে করা যাবে কত ধারা? 5 আপনি যখন থানা এলাকা, উপজেলা এলাকা তৈরি করবেন, এটার এলাকা কতটুকু হবে? একটি স্থানীয় থানা এলাকার চেয়ে সমান বেশি হবে। হবে, থানা এলাকার সমান বা থানা এলাকার চেয়ে বেশি হবে। কত ধারার প্রশ্ন এটা? 8 ধারার প্রশ্ন। 8 ধারার প্রশ্ন। দায়রা জজ, সহকারী দায়রা জজ, যুগ্ম দায়রা জজ, তাদেরকে কে নিয়োগ দিবেন? রাষ্ট্রপতি। রাষ্ট্রপতি। কত রাষ্ট্রপতি। ধারার বিধান মোতাবেক? 11 9-এর 9 বললেই হবে। 9 ধারা। 9-এর 3-এর ক মূলত 9 ধারা বললেই হবে। বিচারিক ম্যাজিস্ট্রেট কে নিয়োগ দেন? সরকার। হইল রে, মালিয়া আপু কি বলেন? রাষ্ট্রপতি। রাষ্ট্রপতি নিয়োগ দেন। কত ধারা? 11 ধারা। 11 ধারা। নির্বাহী ম্যাজিস্ট্রেট কে নিয়োগ দেন? সরকার। সরকার। সরকার নিয়োগ দেন। কত ধারা? জেলা ম্যাজিস্ট্রেট কোন ধরনের ম্যাজিস্ট্রেট? জেলা ম্যাজিস্ট্রেট প্রথম শ্রেণীর? নির্বাহী ম্যাজিস্ট্রেট। নির্বাহী ম্যাজিস্ট্রেট। জেলা ম্যাজিস্ট্রেট কিন্তু নির্বাহী ম্যাজিস্ট্রেট। ঠিক আছে, আমার কথা শুনে অন্যদিকে চিন্তা করবেন না। যুগ্ম দায়রা জজ কি পরিমাণ দণ্ড দিতে পারবেন? যুগ্ম দায়রা জজ 10 বছরের নিচে। 10 বছরের নিচে সর্বোচ্চ সকল 10 দণ্ড বছর। দিতে পারবেন। দায়রা আদালত কি মৃত্যুদণ্ড দিতে পারেন? দায়রা আদালত পারেন হাইকোর্টের অনুমোদন সাপেক্ষে, তাই তো? পারেন। কত ধারা? 31-এর 1-এর ক, খ, গ। 31-এর 31-এর খ। সরাসরি কি 31-এর খ আছে? 31-এর 1, 2, 3, আমি দুঃখিত, 31-এর 1, 2, 3 আর 32 ধারাটা ছিল 32-এর 1-এর ক, খ, গ। কোন ব্যক্তিকে একই অপরাধে একাধিক অপরাধের জন্য দণ্ডিত করলে কত বছরের বেশি একটানা দণ্ড দেওয়া যাবে না? 14 14 বছরের বেশি দণ্ডিত করা যাবে না। 14 বছরের অধিক দণ্ডে দণ্ডিত করা যাবে না। ম্যাজিস্ট্রেট তার ক্ষমতার কত গুণের বেশি দণ্ড দিতে পারবে না? 2 গুণের বেশি। দ্বিগুণের বেশি দণ্ড দিতে পারবেন না। যদি কোনো ব্যক্তির অর্থদণ্ড থাকে আর যদি তিনি বেশি কারাবাস করে ফেলেন তখন কি হবে?
কারাবাস মওকুফ থেকে হবে যে হচ্ছে যা আছে অর্থদণ্ড ওটাকে মওকুফ মওকুফ হবে। হবে, অর্থদণ্ড মওকুফ হবে, তাৎক্ষণিক মুক্তি দিতে হবে, তাৎক্ষণিক মুক্তি দিতে হবে। অন্য ব্যক্তি যখন পরোয়ানা তামিল করবেন, জনসাধারণ তাকে সাহায্য করবেন, কত ধারা? 43 42 43। 43 সঠিক উত্তর ছিল। আমি বলছি অন্য ব্যক্তি। 42 তো আপনি পুলিশ অফিসার বা ম্যাজিস্ট্রেট, অন্য ব্যক্তি হলে 43। গ্রামের মধ্যে কোনো একটা লাশ পেলেন, আপনি গ্রামের জমিদার, আপনি সংবাদ দিতে বাধ্য, কত ধারা? 45 45 ধারা। 45 ধারা। ঘোষিত অপরাধী কত ধারা? 45 এর কোন ব্যক্তিকে, 45 সঠিক উত্তর, কোন ব্যক্তিকে গ্রেপ্তার কার্যকর করার সময় তার মৃত্যু ঘটিয়ে ফেলতে পারবেন? মৃত্যুদণ্ড যাবজ্জীবন মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত আসামি। সঠিক। মৃত্যুদণ্ড যাবজ্জীবন কারাদণ্ডযোগ্য অপরাধীকে গ্রেপ্তার কার্যকর করতে গিয়ে তার মৃত্যু পর্যন্ত ঘটানো যাবে। যাবে। নারীদের দেহ তল্লাশি, 52 নারীদের চিকিৎসা ব্যবস্থা, নারী আসামি হলে চিকিৎসা ব্যবস্থা, 46-এর হ্যাঁ 46-এর গুড। যেই জায়গায় আপনার আসামি প্রবেশ করছে সেই জায়গা তল্লাশির নিয়ম 47 ধারা। সঠিক উত্তর 47 ধারা। ধন্যবাদ সবাইকে। পলায়ন প্রতিরোধে প্রয়োজনের অতিরিক্ত বল প্রয়োগ করতে পারবেন না। 50 যারা উত্তর দিচ্ছেন তারাই উত্তর দিচ্ছেন, আর বাকিরা চুপ করে যারা আছেন তাদের বিচার হবে। দাঁড়ান। কয়টি ক্ষেত্রে পুলিশ অফিসার বিনা পরোয়ানায় গ্রেপ্তার করতে পারেন? 11টি সালমা স্যার, একটা প্রশ্নের উত্তরও আপনি পাইলাম না, আপনি উত্তর দিলেন না। জিয়াউল স্যার তো লাগবেই না, সে এইবারে ইনশাল্লাহ পাশ করে ফেলবে। বাকিদের, সাবিনা তোমার গলা একটু শুনতে পাইনি, রাকিব ভাইয়া আপনার শুনতে পাইনি, আমার ব্যাচমেট বাদল তুমি একটা প্রশ্নের উত্তর দেও নাই। তুমি বলো, ম্যাজিস্ট্রেটের সামনে যদি কোনো অপরাধ সংগঠন হয়, ম্যাজিস্ট্রেট ওই ব্যক্তিকে গ্রেপ্তারের নির্দেশ দিবেন কত ধারায়? তুমি সারাদিন এগুলো কি দেখো 64 ক্যামেরায়? দুষ্ট কোথাকার। তা গাড়িতে তোমার ভিডিওতে থাকার কি দরকার? কে তোমার রাস্তা দেখতে চাইছে? ক্লাসে ভিডিওতে আসবেন, যারা বই খাতা নিয়ে বসতে পারবেন সামনে তারা ভিডিওতে আসবেন, ক্লাসের সৌন্দর্য বাড়বে, দেখতে ভালো লাগবে। এমনিতে তো আমি অন্ধকারে ক্লাস নেই, বলে বলেও তো ভিডিওতে কেউ আসে না, না আসেন সমস্যা নাই। তাহলে কত ধারা প্রশ্ন ছিল এটা? 64 ধারা। ধন্যবাদ রাবেয়া স্যার, আপনাকে অসংখ্য ধন্যবাদ। পুলিশ অফিসার গ্রেপ্তার সম্পর্কে রিপোর্ট দিবেন কত ধারা? 60 62 62 62 60 ধারা হলো আপনি নিয়ে যাবেন ম্যাজিস্ট্রেট অথবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার কাছে নিয়ে যাবেন। কোন অপরাধীকে আপনি থানা হাজতে 24 ঘন্টা রাখতে পারবেন কত ধারা? 61 সংবিধানের কত অনুচ্ছেদ? 33 33 নম্বর অনুচ্ছেদ। 33 নম্বর অনুচ্ছেদ। আচ্ছা, ওয়ারেন্টের বৈশিষ্ট্যগুলো 6টাই কে বলতে পারবেন একটু দেখি? বৈধ রিফাত ওয়ারেন্টের বলবেন ওয়ারেন্টের বৈশিষ্ট্য 6টা। রিফাত তো সারাদিন কম্পিউটার চাপে, সে কম্পিউটারের সামনেই বসে থাকে। আচ্ছা, ওয়ারেন্টের 6টা বৈশিষ্ট্য কে বলবেন একটু শুনি? বলবো স্যার? হ্যাঁ তানিয়া বলো, বলো। যিনি ওয়ারেন্ট কার্যকর করবেন তার নাম পদবি অবশ্যই উল্লেখ থাকবে। তারপরে হচ্ছে আসামির পূর্ণ নাম ঠিকানা বর্ণনা ওয়ারেন্টে থাকবে। ওয়ারেন্টটি মোহরাঙ্কিত হতে হবে। ওয়ারেন্ট একবার ইস্যু হলে তার মানে বাতিল কার্যকর না হওয়া পর্যন্ত বাতিল হয় না। আর হচ্ছে একবার বাতিল হলে তা পুনরায় হচ্ছে ইস্যু করা যায় না। আর হচ্ছে আর একটা হচ্ছে বলবৎ যে থাকে কতদিন? ওয়ারেন্ট, হ্যাঁ, যত যতদিন পর্যন্ত কার্যকর না হয় ততদিন পর্যন্ত বলবৎ থাকে। হ্যাঁ এই তো যে হয়ে গেল। আদালত একবার ইস্যু করছেন কেবলমাত্র সেই আদালতই বাতিল করতে পারে। শাহাদাত আপনি বলেন। শাহাদাত ভাই আপনি বলেন, জামিনযোগ্য গ্রেপ্তারি পরোয়ানায় যে 3টা বিষয় উল্লেখ থাকবে এগুলো কি কি? না বললে বলেন যে স্যার আমি পারতেছি না। সময় নেন কেন? মানুষগুলো অপেক্ষায় আছে। কে বলবে? মালিহা বলো। আমি তো তুমি করে বলতেছি, আমি জানি না আপনারা কে কে আমার সিনিয়র, আমি খুবই দুঃখিত। তুমি এসে যায় মনে হয় যে আপনারা সবাই ছোট, এরকম লাগে। মালিহা বলো। জামিনযোগ্য ও আচ্ছা, রাবেয়া স্যার বলেন বলেন।
জামিনযোগ্য পরোয়ানায় হচ্ছে জামিনদারের সংখ্যা, অর্থের পরিমাণ আর মুচলেকা পত্র থাকবে। ধন্যবাদ, খুবই সুন্দর, তিনটা বিষয় উল্লেখ থাকবে। মুচলেকাটা কে পাঠাবে আদালতে? যেই অফিসার হচ্ছে পরোয়ানা কার্যকর করলো সেই অফিসারই মুচলেকা পাঠাবে। আচ্ছা, এই যে 742841 এটা কার নম্বর? সে একটু একটু বলেন তো দেখি, আপনি একটু বলেন। সমন জারির পদ্ধতি 69 ধারাটা বললেই হবে। নম্বর দিয়ে রাখছেন, আমি কি ধরে ডাকবো বলেন? 7248 এটা কার নাম্বার? সে কি বুঝতে পারতেছেন যে আমি তাকে ডাকতেছি? আচ্ছা মালিয়া, তুমি বলো 69 ধারাটা বলো। নাই, যখন ডাকি তখন কেউ শোনে না। ঠিক আছে, সবাই পড়তে বসেন। আজকের ক্লাস এখানেই সমাপ্ত ঘোষণা করা হলো। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।